25শে মার্চ 2004 সালে আমরা বাঙালিরা অত্যন্ত হতাশ হয়ে পড়েছিলাম, কারণ সেই দিন খবর পাওয়া গেল যে শান্তিনিকেতন থেকে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম এশিয়ান টু গেট আ নোবেল প্রাইজ, সেই নোবেল প্রাইজের স্মারক মেডেলটি চুরি হয়ে গেছে। তারপর তো আমাদের সবার মনে আছে যে একদিকে আমাদের মনে মনে আমরা রাগে ফেটে পড়ছি, কখনো হতাশ হচ্ছি, তখন নানান রকম ইনভেস্টিগেশন, কখনো পুলিশ, কখনো সিবিআই, তারপরে মধ্যে মধ্যে এক দুজনকে হয়তো অ্যারেস্ট করাও হয়েছিল, এবং অবশেষে আমরা একেবারে ইন আটার ডিসপেয়ার অ্যান্ড আটার ডেসপারেশন আমরা হতাশ হয়ে বললাম আর হচ্ছে না। কেউ একটা গুজব ছড়িয়ে দিলেন যে এই মেডেলটা আমাদের দেশে নেই, হয়তো বলার চেষ্টা করলেন যে এটা চোরাপথে বাংলাদেশে বা কোথাও চলে গেছে। কিন্তু নোবেল চুরি হয়েছিল, মেডেল চুরি হয়েছিল, এবং কোনোদিন সেটা ফিরে পাওয়া যায়নি। আমাদের মনের মধ্যে সেই দুঃখ, সেই গ্লানি হয়তো তখনকার মতো অত তীব্র না হলেও এখনও তো সেটা সম্পূর্ণ মুছে যায়নি। পরবর্তীকালে নোবেল কমিটি একটা নয় দুটো রিপ্লেসমেন্ট নোবেল স্মারক দিয়েছেন বটে, কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটানো খুব মুশকিল। তাই হয়তো বাঙালির খানিকটা সেই দুঃখ রাতে স্মৃতি ঘুচিয়ে দেবার জন্যে এই 19শে অক্টোবর 2025 সকাল 9:30 পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিউজিয়াম, পৃথিবীতে আপনারা যেখানে মিউজিয়াম আমরা দেখেছি, সেটা স্মিথসোনিয়ান হোক, প্রাডো হোক, আমাদের ভারতবর্ষের ন্যাশনাল মিউজিয়াম হোক, wherever you have seen the museum in the world, পর্বতের মধ্যে যেমন শ্রেষ্ঠ এভারেস্ট, সেরকম উইদাউট আ ডাউট সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মিউজিয়াম হচ্ছে দ্য লুভর ইন প্যারিস। এই লুভের অনেক ইতিহাস আছে। এই লুভের ইতিহাস বলতে গেলে একদিন কেটে যাবে। সেই প্রায় 14th সেঞ্চুরিরও আগের থেকে বিভিন্ন ফ্রেঞ্চ রাজারা, কখনো জেনারেলরা, তারা একদম প্যারিসের ফার্স্ট ডিস্ট্রিক্টের মধ্যে লোকেটেড এই সুবৃহৎ জায়গাটাকে কখনো তারা রাজপ্রাসাদ হিসেবে ব্যবহার করেছেন, কখনো কখনো সেটাকে একটা দুর্গ হিসেবে ব্যবহার করা হয়েছিল। এবং নেপোলিয়ন বোনাপার্টের সময়ের তারপরের থেকে লুভকে একটা সংগ্রহশালা বা একটা মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হলো। কারণ অনেকেই হয়তো বেড়াতে গিয়ে দেখেছেন যে মাচ বিফোর দ্যাট টাইম যে ফ্রান্সের রাজারা তারা তখন প্যারিসের থেকে একটু দূরে ভার্সাই প্যালেসে তাদের প্রাসাদে থাকার যে একটা দ্য লাক্সারি অফ আ প্যালেস, সেটা লুভ থেকে সরে গেছিল টু ভার্সাই। এখন এই যে 19 তারিখ অক্টোবর আমাদের লুভে যে চুরিটা হয়ে গেল, এটা একটা বিচিত্র চুরি। কেন এটা বিচিত্র চুরি? প্রথমত, এটা একটা চুরি যেটা সমস্ত মিউজিয়াম কর্তৃপক্ষ এবং যত মানুষ মিউজিয়াম চত্বরে ঘুরে বেড়াচ্ছে, দিনে কিছু না হলে 1000-1000-এর ওপর লোক লুভ ভিজিট করে, যে একদিকে সিকিউরিটি, একদিকে অ্যাডমিনিস্ট্রেটর, একদিকে সাধারণ পাবলিক, সবাই নাকের ডগা দিয়ে দোতলায় একটা গ্যালারি, যেটার নাম আবার হলো অ্যাপোলো গ্যালারি, সেইখানে রাস্তার থেকে একটা ফায়ার ব্রিগেডের মতো লম্বা সিঁড়ি লাগিয়ে সেই সিঁড়িটা দিয়ে উঠে কাঁচ কেটে গ্যালারির মধ্যে ঢুকে বিভিন্ন সম্রাটের যে সাম্রাজ্ঞীরা ছিলেন, নেপোলিয়ন দ্য সেকেন্ড, নেপোলিয়ন দ্য থার্ড, তাদের সব সুয়োরানী দুয়োরানীদের সংগৃহীত এক একটা বড় বড় নেকলেস, বড় বড় মাথার মুকুট সমেত 9টা ভ্যালুয়েবল পিসেস অফ জুয়েলারি নিয়ে 4 মিনিটের মধ্যে তারা পালালেন। কেউ টাইম করে বলছেন যে এই চুরিটা করতে 7 মিনিট সময় লেগেছিল, আবার পরবর্তীকালে শোনা যাচ্ছে যে না, 7 মিনিটও লাগেনি, 4 মিনিটের মধ্যেই কাজ হয়ে গেছে।
তাহলে সকালবেলা দিনমানে সবাইয়ের চোখের সামনে একটা মিউজিয়ামের গায়ে রাস্তা দিয়ে একটা লং ল্যাডার লাগিয়ে ইন ফ্রন্ট অফ থাউজেন্ডস অফ পিপল 4 মিনিটের মধ্যে ক্রাউন জুয়েলস চুরি হয়ে যাওয়াটা আমার মনে হয় যে পৃথিবীর একটা অত্যন্ত, যাকে বলে অত্যন্ত অ্যাস্টাউন্ডিং ইভেন্টের মধ্যে একটা। এখন চোর পালালে বুদ্ধি বাড়ে। কেউ কেউ বলছেন যে চোরেরা এই কাজটা ভালো করেনি। কেন ভালো করেনি? তারা তো চুরি করবে, যে তারা তো ধরা পড়বেই। জানি না এমন কোনো মাথার দিব্যি আছে কিনা যে তারা ধরা পড়বেই। তারা আবার তাড়াহুড়ো করতে গিয়ে যে 9টা পিস অফ জুয়েলারি চুরি করেছিলেন, তার মধ্যে যেটা নাকি মোস্ট ভ্যালুয়েবল, যে একেবারে মাথার মুকুটটা, সেই ক্রাউনটা তারা নাকি রাস্তায় ফেলে চলে গেছিলেন। সেটা আবার কোন পথচারী খুঁজে পেয়ে এই জলজলে মুকুটটাকে মিউজিয়ামে ফিরিয়ে দিয়েছেন। এখন ফ্রান্স তোলপাড় হচ্ছে। যারা ফ্রান্সের খবরের দিকে চোখ রাখেন জানেন ফ্রান্স বহু কারণে তোলপাড় হচ্ছে। প্রথমত, সমগ্র ইউরোপিয়ান ইউনিয়নকে ল্যাং মেরে এখন ডোনাল্ড ট্রাম্প এবং নেটো ইউরোপের সমস্ত মেজর দেশকে একঘরে করে সে এখন পুতিন এবং জেলেনস্কির সঙ্গে মোটামুটি একটা শোধবোধ খেলা খেলে তিনি ইউক্রেন ওয়ার বন্ধ করার চেষ্টা করছেন। ইউরোপিয়ান ইউনিয়নের একটা লিডিং দেশ হলো ফ্রান্স, সে রাগে ফুঁসছে। ফ্রান্সের একটা জনপ্রিয়তম দক্ষিণপন্থী তাদের পূর্বতন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি, এই সারকোজিকে আবার করাপশনে 5 বছরের জন্য জেলে পাঠানো হচ্ছে। এই নিয়েও ফ্রান্স এবং প্যারিস তোলপাড়, এবং তার মধ্যে ওই গোদের ওপর বিস্ফোরার মধ্যে একেবারে দিন দুপুরে হাজার হাজার লোকের নাকের ডগা দিয়ে চোখের সামনে 4 মিনিটে প্রায় 100 থেকে 150 কোটি টাকা ওয়ার্থ অফ জুয়েলস সাফাই হয়ে গেল। এখন চারিদিকে সেই আমাদের শ্যামার প্রথম কটা দৃশ্যর কথা মনে পড়ছে, যে কোটাল জেগে উঠেছে, রাজকোষ থেকে চুরি হয়েছে। তো ফ্রান্সের পুলিশ এখন সাজো সাজো রবে চারিদিকে একেবারে চিরুনি অভিযান চালাচ্ছে এবং মুহূর্তে মুহূর্তে বলে বেড়াচ্ছে ধরা পড়বেই, ধরা পড়বেই, ধরা পড়বেই, হয়তো ধরা পড়বে। কিন্তু এখনও আজকে 9 করে 5 দিনে গিয়ে পড়লো, এখনও তার খুব একটা আমরা ধরা পড়ার খবর কিছু কানে আসেনি। কিছু কিছু আর্টিফ্যাক্ট তারা জানেন তো চুরি হবার পরে তারা বিশ্ববিখ্যাত হয়ে গেছিল। এবং পৃথিবীর একটা আশ্চর্যতম ঘটনা হলো সেই 16th সেঞ্চুরিতে পেইন্টেড মোনালিসা, যে মোনালিসাকে আমরা একেবারে চোখে হারাই। আপনাকে পৃথিবীর একটা পেইন্টিংয়ের নাম বলতে বললে আপনি হয়তো দা ভিঞ্চির মোনালিসার কথা বলবেন, কিন্তু ঘটনা হলো এবং বাস্তব সত্য হলো যে এই মোনালিসা 1911 সালে এই লুভ মিউজিয়াম থেকে চুরি হয়েছিল। এবং এই যে লুভ মিউজিয়াম থেকে অগাস্ট 1911 মোনালিসা চুরি হয়েছিল, যতদিন না মোনালিসা চুরি হয়েছিল এবং মোনালিসা চুরি হওয়ার পরে সারা পৃথিবী যে একটা হই হই রই রই করে উঠেছিল, সেই যে একটা উতরোল তৈরি হয়েছিল, সেইখান থেকেই মোনালিসার যে জনপ্রিয়তা, এই যে লোকের মুখে মুখে মোনালিসার নাম ঘুরছে, এই মোনালিসার ট্রিমেন্ডাস পপুলারিটি actually started after Mona Lisa was stolen from the Louvre. কে চুরি করেছিল? যে ভদ্রলোক, তার নাম ছিল ভিনচেনজো পেরুজিয়া। এবং ভিনচেনজো পেরুজিয়া সে ওই লুভ মিউজিয়ামেই ফ্রেমার হিসেবে কাজ করত। ফ্রেম থেকে বার করে মোনালিসাকে চুরি করে সযত্নে পেন্টিংটা মুড়িয়ে নিজের ঘরে 2.5 বছর রেখে দিয়েছিলেন। চিন্তা করতে পারেন যে বালিশের তলায় মোনালিসাকে লুকিয়ে থেকে কেউ 2.5 বছর থাকতে পারে? ওনারও হয়তো অস্বস্তি বাড়তে শুরু করলো। এবং তারপর যখন একেবারে
কিছুটা নির্ভীক এবং কিছুটা উদ্ভ্রান্তের মতো তিনি 2.5 বছর পরে এই মোনালিসাকে বিক্রি করতে গেলেন ফ্লোরেন্সে। কোন ফ্লোরেন্স? যে ফ্লোরেন্স ওয়াজ দ্য সেন্টার ফর লিওনার্দো দা ভিঞ্চি। সেই ফ্লোরেন্সে মোনালিসাকে বিক্রি করতে গিয়ে পেরুজিয়া ধরা পড়লেন। ধরা পড়ার পর সাংঘাতিক খুব একটা কিছু হয়নি, মেরে কেটে হয়তো বছরখানেক জেল হয়েছিল। তারপর তাকে সসম্মানে আবার ফ্রেঞ্চ আর্মিতে ফিরিয়ে নিয়ে গিয়ে পেরুজিয়া সার্ভড ইন দ্য ফ্রেঞ্চ আর্মি ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার। তাই আজকে যেরকম লুভ একেবারে 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 সন্ত্রস্ত হয়ে গেছে, আজকে ফ্রান্সের কাছে এটা একটা প্রায় একটা বিষম চাঁটি, প্রায় মাথায় একটা চাঁটি পাড়ার মতো। সারা পৃথিবীর সামনে আজকে ফ্রেঞ্চ মিউজিয়াম কর্তৃপক্ষরা মুখ লাল করে ঘুরে বেড়াচ্ছেন। জানি না যে মোনালিসার যে একটা সাংঘাতিক জনপ্রিয়তা হয়েছিল চুরি যাবার পরে, দেখবেন যদি এই 9 পিস হারানো রত্নভাণ্ডার খুঁজে পাওয়া যায়, তাহলে এগুলোও হয়তো চুরি যাবার পরে ভীষণ ভীষণ জনপ্রিয় হয়ে যাবে এবং ভবিষ্যতের লুভ এই চুরি যাওয়া মণিমুক্ত দেখিয়ে হয়তো কিছু বাড়তি রোজগার করলেও করতে পারেন। নমস্কার।